बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो यूट्यूब बंधुरा আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে কোনো ডোরকে আপনি ওপেন করবেন কিভাবে এবং ক্লোজ করবেন কিভাবে তা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে যে কাজটা আমরা শিখব সেই কাজটা একটু আমরা প্রথমত দেখে আসি। তো আজ আমরা দেখব কিভাবে এভাবে একটা দরজাকে আমরা ওপেন করতে পারি এবং ক্লোজ করতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে কাজটি আপনি খুব সহজে শিখতে পারবেন। তো আমরা মূল কাজে চলে যাই। প্রথমত আমাদের একটা ডোর দরকার হবে। ডোরটা আমরা কোথায় পাবো? চলে যাব আমরা গুগল থেকে চলে আসবো আমরা ফ্রিপিকে আসার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইপিএস যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করলে এটা ইপিএস ফরম্যাটে আপনার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। দেখুন এই যে ইপিএস ফরম্যাটে এই যে ফাইলটা আমি ডাউনলোড করেছি। এখন এটা আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে আমি এখন এটা ওপেন করব। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। তো এটা আমার এখানে ওপেন হয়েছে। এখন আমাদের এই দরজাটা আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে না। এখন এখান থেকে এটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে আনগ্রুপ আছে, আনগ্রুপ করে দেবো। আবার রাইট বাটন ক্লিক করে এখানে এটা আনগ্রুপ করে দেবো। তো এখান থেকে এটা আমি কপি করব। সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আরেকটা কপি হবে। কপি করে এখানে রাখবো এটা। তো এখান থেকে এগুলো সব আমি ডিলিট করে দেব। এগুলো সিলেক্ট করে সব এখান থেকে ডিলিট করে শুধু আমাদের এটা রাখবো। এটা সব সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। দেখুন এটা গ্রুপ হয়ে গেছে এটা। এখন যেহেতু এটা আমাদের পেয়েছি তো এখান থেকে এটা আমরা ডিলিট করে ফেলবো। তো সিলেক্ট করে ডিলিট। এটা আমাদের ডিলিট। শুধু আমাদের লাগবে এটা। তো কন্ট্রোল জি প্রেস করে এটা আমরা গ্রুপ করলাম। দেখুন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দুইটা জিনিস আমাদের এখানে লাগবে। তো এই দুটো আমরা এখন নিয়ে যাব কোথায়? অ্যাডোব ফটোশপে। তো অ্যাডোব ফটোশপটা ওপেন করব। ওপেন করে এখান থেকে আমি চলে যাব নিউ ফাইল থেকে ফটো থেকে এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রান্সপারেন্ট সেট করব। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট সেট করে এখান থেকে ক্রিয়েটে প্রেস করব। তাহলে এভাবে একটা ফাইল এখানে আমাদের চলে আসবে। আসার পরে এখন আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব। গিয়ে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করলাম। কপি করে আবার আমি চলে যাব ফটোশপে। এখানে কন্ট্রোল বি দিয়ে এটা প্রেস করব, দিয়ে এখানে আমি ওকে করে দিব। তো এখানে চলে আসছে। আবার চলে যাই আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আবার চলে যাব অ্যাডোব ফটোশপে, কন্ট্রোল বি দিয়ে এটা প্রেস করে এখানে ওকে করে দিব। ওকে, এটা এখান থেকে আমি সিলেক্ট করে এই যে মুভ টুলে সিলেক্ট করে এটা আপনি কিবোর্ডের লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করে এটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো কমপ্লিট। এখন আমরা এই তিনটা সিলেক্ট করা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখান থেকে ফাইল থেকে এখানে সেভ অ্যাজ, এটা অবশ্যই আপনাকে পিএসডি ফরম্যাটে সেভ করতে হবে। এখানে অনেক ফরম্যাট আছে, এখানে আপনি করতে হবে পিএসডি। তো এটা অলরেডি আমার সেভ করা আছে, আমি সেভ করবো না। এখান থেকে আপনি যে কোনো নাম রেখে এখান থেকে সেভে দিয়ে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এটা আমি অলরেডি সেভ করেছি, আর সেভটা আমি দেখালাম না। এই যে
ডোরটা আমি পিএইচডি ফর্মে সেভ করেছি। তো এখন চলে যাব আমি কোথায়, কার্টুন অ্যানিমেটরে। কার্টুন অ্যানিমেটর আসার পরে এটা আমি এখান থেকে একটু ছোটো করে নেই, আর এই যে পিএইচডি ফাইলটা এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে যাব। নেওয়ার পর এখান থেকে তিনটা অপশন শো করবে। প্রথমত যে অপশনটা আছে প্রুফ, এটা ক্লিক করব, তাহলে এটা এখানে চলে আসবে। আসার পরে এটা আমি একটু বড় করে নিই। এখান থেকে এই যে ব্যাক স্টেজ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা এখানে এভাবে চলে আসবে। তো এই বরাবর থাক। আর এখান থেকে আমরা টাইমলাইনটা, যদি এটা আপনাদের না আসে, এখান থেকে যে উইন্ডো থেকে টাইমলাইন দিলে টাইমলাইনটা চলে আসবে। তো টাইমলাইনটা চলে আসছে। আসার পরে টাইমলাইনটা আমরা এখান থেকে বাড়িয়ে আমি এখান থেকে কত 30 করে দিব। দেওয়ার পরে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রপ কে এডিটর এখানে ক্লিক করব। ক্লিক করলে এভাবে একটা অপশন আসবে। এখান থেকে আপনি এটা ডিফল্ট করে দিবেন, তো সবগুলো ডিফল্ট হবে। তারপর যেহেতু আমাদের দরজাটা সিলেক্ট করব, তাই দরজাটা সিলেক্ট করব করে এখান থেকে আমরা এই যে প্রথম যে সারিটা আছে এটা আমরা একটু এই বরাবর নিয়ে যাব। যেহেতু এখানে আমরা একটা বাসের মতো করব, তো এটা আমরা এই বরাবর আপাতত রাখি। আর এটা এখান থেকে এখানে আপনি যে পয়েন্টে ক্লিক করে এটা আপনি মুভ করাতে পারবেন। তো এখন একটু দেখি, ট্রাই করে। তো এটা আমাদের দরজাটা ওপেন হয়ে গেছে। দরজাটা আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হলে এখন আমরা যা করব, আর একটু এখানে মডিফাই করা যায়। এখান থেকে 30 থেকে আমি এখানে কে ফ্রেমটা নিয়ে যাই 60। আসার পরে এখান থেকে এটা আমি রিসেট যে অপশন আছে এখানে ক্লিক করব, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি। ওকে, ফাইন। তো আমাদের কাজ করতেছে। এখন এটা আমরা এখান থেকে যে কালেক্ট ক্লিপ যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম 30 ফ্রেম পর্যন্ত হচ্ছে আমাদের ওপেন। তো আমরা 30 ফ্রেম পর্যন্ত এখান থেকে কপি করি। কপি করে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা লিখি ডোর ওপেন। আর এখান থেকে এটা হচ্ছে ক্লোজ। তো এখান থেকে আমরা এটা কি করব, এখান থেকে এই বরাবর রাইট বাটন ক্লিক করে অ্যাডপ্ট টু অ্যাকশন, এখান থেকে আমরা লিখব ডোর আন্ডারস্কোর ক্লোজ অ্যাকশন মেনুতে। তো এখানে যা আছে আমরা এখন এখানে ডিলিট করে ফেলতে।
এখান থেকে এখানে একটা আমরা ক্লোজ করে দিতে পারি। এখানে যা আছে আমরা রিমুভ অবজেক্ট, তো আমরা এখন দেখি কাজ করে কিনা। এখান থেকে অ্যাকশন মেনু থেকে ডোর ওপেন, আবার সরি ডোর ওপেন, আবার ডোর এখন ক্লোজ, আবার ডোর ওপেন, আবার ডোর ক্লোজ, তো কাজ করতেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যে অপশনটা আমি এখানে দিয়েছিলাম, তো সেটা কোথায় পাবো? সিনে চলে যাব, সিন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই সিনটা ইউজ করেছিলাম, এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, দেখুন ব্যাকগ্রাউন্ড এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এটা এভাবে বসিয়ে দেই। এখন এটা প্লে করি, তো আমরা যে ভিডিও পূর্বে দেখেছিলাম সেটার মতো এটা কাজ করতেছে। তো এইভাবে আমরা যে কোনো ডোরকে আমরা ওপেন এবং ক্লোজ করতে পারি। তো ভিডিওটি আজকে এই বিষয়ের উপরে ছিল। তো বুঝতে পারছেন যে কাজটা আমরা কিভাবে করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।